ওই হোটেল আপনি অন্য কোথাও করুন, একটা গাছও আমি কাটতে দিব নাই। এই পৃথিবীটাকে আমি মরুভূমি বানাতে দিব নাই, বুঝতে পেরেছেন? মাধবীলতা বলে গেল এই জঙ্গল আমার প্রাণ আর গাছ আমার মা। কথাটা ভুলে যাবেন না। বনানী, মাধবী যখন বলছে থাক না, গাছ কাটার দরকার কি? তুমি চুপ করো তো। হোটেল হবে, সমস্ত প্ল্যান হয়ে গেছে। মিস্টার আগরওয়ালও থাকছেন আমাদের সঙ্গে। একটা নতুন কোম্পানি তৈরি হবে। আমি না অত শত বুঝি না। তোমার বোঝার দরকার নেই তো, তোমার তো বোঝার দরকারই নেই। এটা আমি ঠিক করেছি। হ্যাঁ, এটা আমি ঠিক করেছি। আর এটা তো শুধুমাত্র মাধবীর বাড়ি নয়, এটা একমাত্র মাধবীর বাড়ি নয়। মাধবী শুধুমাত্র এই বাড়ির বউ নয়, আমিও এই বাড়ির বউ, মনোরঞ্জন চৌধুরীর বউ। তাই আমার সিদ্ধান্তকেও সবাইকে ওয়েলকাম করতে হবে, করতে হবে। বাবা, গাছ কাটতে দিও না প্লিজ। বাবা, গাছ কাটতে দিও না, অন্যায় হবে। আর আমি কিন্তু মাধবীর পাশে থাকবো। সবুজ। কি বাবা? মাধবী পায়েস করবে আমার জন্য? হ্যাঁ বাবা, পায়েস করবো। দাদা, স্যুটটা তাহলে কি করব? কি করবো মানে কি? ও তো দর্জি নিচে দাঁড়িয়ে আছে। আরে সবুজ, মাধবী পায়েস করবে? হ্যাঁ বাবা, করবে। তাহলে আর দরকার নেই। কি দরকার নেই? শুটের, শুট পরার আর দরকার নেই। আমি ধুতি পাঞ্জাবি পরেই অপেক্ষা করবো, যেমন জন্মদিনের দিন মায়ের জন্য বসে থাকতাম। পায়েস খাবো, গরম গরম পায়েস খাবো। কি ভালো একটা গন্ধ হয় না? দাদা, এই দাদা, দাদা তুই একা খাবি, আমাকে দিবি না? দেবো তো, তোকেও দেবো, তোকেও দেবো। তুই ভাই মিলে আমরা চেটে পুটে পায়েস চেটে। পাগল ছেলে দুটো, এরা নাকি আবার বড় গুন্ডা অপরাধী। আসলে ভেতরে কিন্তু একদম শিশু। কোনো মানুষই তো জন্ম থেকে অপরাধী হয় না। আর হলেও শুধরে দিতে পারে একজন মা। শুধু একজন মায়ের প্রয়োজন হয়। আর এই মাধবীলতা, ও ধীরে ধীরে আমার পুষ্পর মা হয়ে উঠছে। কে বলছেন? মাধবী বলছিলাম গো। হ্যাঁ রে বল। বলছিলাম যে নতুন গুড় পাঠাইতে বলেছিলাম না, নতুন গুড়। আরে বাবা, পাঠাই দিচ্ছি। আজ রাতের বেলার মধ্যেই তুই পেয়ে যাবি। তুই শ্বশুর মশাইকে পায়েস করে দিবি, আর আমরা নতুন গুড় না পাঠাই পারি? হ্যাঁ কি রে, আমার মাধবীটাও ঘরের বউ হয়ে উঠলো তাহলে? হ্যাঁ কি যে বলো না মাসি, বাড়ির বউ, ও বউটাও কিছু লয়। আমি এখানে আইসেছি শুধু ওই পুষ্পরঞ্জন চৌধুরীকে শুধরাইন দেওয়ার জন্য। ওনাকে শুধরাইন দিয়ে আমি এখান থেকে চলে যাব। কোথায় যাবি? কেন? জংলাহাটা। তোর পাগলি, বর ছাইরে, শ্বশুর শাশুড়ি ছাইরে কেউ কোথায় আসে নাকি? হ্যাঁ বর অসভ্য ছিলা, সারাক্ষণ খালি একটাই মতলব, ভালোবাসা আর ভালোবাসা।
তা বউকে ভালোবাসবে না তো কাকে বাসবে রে? হ্যাঁ কি কেনে তুই ভালোবাসিস না? কি যে বলো মাসি, কি আর জানে? ওই ছিলাকে ভালোবাসতে না আমার বই গেছে। আমারও বয়ে গেছে তোমাকে ভালোবাসতে। ওই যে আইসে গেছে। এই তুমি কার সাথে কথা বলছো? কার কাছে পতিদেবতার নামে নিন্দা করছো? এই নিন্দা কেন করব? আমি কারো কাছে নিন্দা করছি না। যশোদা মাসিকে বলছিলাম যে নতুন গুড়টা পাঠাইছে কিনা। যশোদা মাসি, ভাই ফোনটা দাও। কেন? ফোনটা দাও না। যশোদা মাসি প্রণাম। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমিও আশীর্বাদ নিও। হ্যাঁ বলছি কালকে আমার বাবার জন্মদিন, আপনারা আসুন না। আপনি তো আমার মায়ের মতন, আপনি আর বাবা চলে আসুন। বাবা মানে? মানে মাধবীর বাবা তো আমারও বাবা, আর মাধবীও তো আমার বাবাকে বাবা ডাকে। তুমি তুমি এত বড় লোকের ছিলা, তুমি মাধবীর বাপটাকে বাবা বলছো, আমাকে মাসি ডাকছো। হ্যাঁ ডাকছি, আপনারা আসুন না। আমিও তো চাই আমার শ্বশুর বাড়িতে কেউ আসুক। তুমি নিমন্ত্রণ করেছো, এটাই অনেক বাবা। না না, আপনাদের আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। হ্যাঁ আমি চেষ্টা করব, রাখছি। হ্যাঁ হ্যাঁ রাখছি। এই না 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 না, ফোনটা আমাকে দেন, ফোনটা আমাকে দেন। এই হাঁ করে কি দেখছেন? কি যান, বড় ঘরটা সাজান, হাতে হাতে কাজ করেন। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। দাঁড়াতে পারলে বাঁচে। এই শোনো, আমার মতন প্রেমিক না কোথাও পাবে না, আমার মতন লাভার কোথাও পাবে না। আরে এত ভালোবাসা নিয়ে কেউ আসবে না, তোমাকে কেউ প্রপোজও করবে না, তোমাকে কেউ পাত্তাও দেবে না, পটাতে চাইবে না কেউ। যশোদা মাসি পাত্তা দিচ্ছে না, বুঝতে পেরেছে? কি কি বলছো? আরে পাত্তাই দিচ্ছে না, ভালোবাসছে না, কাছে আসতে চাইছে না। সব বলছিলা মারবো আমি। যাচ্ছে। কি হলো? হ্যাঁ আরে ছিলাটা তোকে বড় ভালোবাসে রে। ভালোবাসে না চাই। শোনো, পরান কাকার যে ছৌয়ের দলটা আছে, কাল তারা যেন আসে। কাল এই শহর দেখবে ছৌ নাচ। যত অতিথি আছে সবাই ছৌ নাচ দেখবে। আমার খুঁট শাশুড়ি বাজি ধরেছে, কাল আমি ছৌ নাচব মা দুর্গার রূপ ধরে, আমার ওই অসুর শ্বশুরটার সামনে। অসুর শ্বশুর? কি করে হয়? না 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 না, আমি কোনো কথা শুনতে চাই না। প্লিজ আপনি আসবেন, আপনাকে আসতেই হবে। আচ্ছা বুঝতে পারছি আপনার কাজ আছে, আমি আপনাকে অনুরোধ করছি, আমি ব্যক্তিগতভাবে আপনাকে অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটা কাজ করব, আমি 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 আপনাকে সবটা না ডিটেলসে পাঠিয়ে দেবো, সবটা। আপনি কিন্তু আসবেন, আমি কোনো কথা শুনতে চাই না। শুনুন, আপনাকে সপরিবারে আসতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। তুমি তুমি থানার বড়বাবুকে ফোন করেছো? হ্যাঁ, আরে শোনো না, কোথায় যাচ্ছ তুমি? ওই ফরেস্ট ডিপার্টমেন্টে যে ভদ্রলোক ছিল ওনাকে ফোন করেছিলে? হ্যাঁ সবাইকে নিমন্ত্রণ করেছি। আরে শোনো শোনো, তুমি বড়দাকে বলেছো তো যে মিস্টার আগারওয়ালকে ফোন করে নিমন্ত্রণ করার জন্য? দেখেছো তো, আমি তো ফোন করেছি, কিন্তু বড়দাকেও তো ফোন করতে হবে। তুমি তো ঠিকই বল। এক সেকেন্ড, বড়দা, বড়দা। কি হয়েছে? ওই তো দাদা এসেছে। দাদা বলছিলাম যে আমি ওই মিস্টার আগরওয়ালকে ফোন করে দিয়েছি, আপনি যদি একবার ফোন করেন। উনি কিন্তু আসবেন দাদা, আর উনি আসলেই আমরা জমিটা নিয়ে সব কথাবার্তা বলে নেব। আপনি যদি একবার ফোন করে নিমন্ত্রণটা করেন। এই তো সবুজ, আরে তুই তোর বন্ধুদের নিমন্ত্রণ করিস নি? ওর বন্ধু কোথায়? ওর তো সবই গার্লফ্রেন্ডস। সত্যি তাই, ফুলদার আমার বন্ধু কোথায়? সব গার্লফ্রেন্ডস। এই এখন আবার কিসের গার্লফ্রেন্ড রে? হ্যাঁ, বিয়ের পরে কোনো গার্লফ্রেন্ড নয়, বিয়ের পরে শুধুমাত্র বউ। আর শোন, আমি নিমন্ত্রণ লিস্ট করে ফেলেছি, সবাই জানে এবং সবাই আসবে। সবাই জানে যে বড়দার জন্মদিনে একটা বিরাট ইভেন্ট হবে, খুব হইচই হবে, একটা সেলিব্রেশন হবে যাকে বলে। কই আমাকে নিমন্ত্রণ করবেন না? নিমন্ত্রণ করবেন না?